টার্মটা দিন। হ্যালো বন্ধুরা, আপনারা কিভাবে সেড রিটার্ন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন এবং এই অ্যাপ্লিকেশনটি পুরো সেট আপ করবেন, তার জন্য আপনাদেরকে প্রথমে প্লে স্টোর ওপেন করতে হবে এবং নিচে সার্চ বক্সে গিয়ে লিখবেন সেড রিটার্ন। যখনই সেড রিটার্ন লিখবেন তখন মাঝখানে কোনো স্পেস দেবে না। তারপর যখনই সার্চ করবেন তখন স্ক্রিনের সামনে সেড রিটার্ন অ্যাপ্লিকেশনের নাম লোগো চলে আসবে এবং সেখান থেকে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। যখন ইনস্টল বাটনে ক্লিক করবেন তখন এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল হতে কিছু সময় লাগতে পারে। এই সময়টি আপনাদেরকে অপেক্ষা করতে হবে। অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা অ্যাপ্লিকেশনটিকে প্রথমে ওপেন করবেন। ওপেন করার পর কিছু সময় লোডিং হতে শুরু করবেন। তারপরে অ্যাপ্লিকেশনের প্রথমে সেট আপ করার জন্য 4 সংখ্যার পিন আপনারা নিজেদের পছন্দ মতো এখানে বসাবেন এবং পিন সেট আপ করার পর প্রথমে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার জন্য 3টে পারমিশন। এই পারমিশন ছাড়া এই অ্যাপ্লিকেশন কখনো কাজ করতে পারবে না। এই 3টি পারমিশনগুলি কি কি? ডিসপ্লে ওভার আদার অ্যাপস পারমিশন, ইউজার পারমিশন আর 3 নম্বরে হচ্ছে প্রোটেক্ট অ্যাপস পারমিশন। এই 3টি পারমিশন আপনারা কিভাবে দেবেন? নিচের দিকে আছে গ্র্যান্ট পারমিশন। এখানে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা এখান থেকে সেট রিটার্ন অ্যাপ্লিকেশনটি খুঁজে বার করবেন। খুঁজে বার করার পর অ্যালাউ ডিসপ্লে ওভার আদার অ্যাপস, এখান থেকে পারমিশনটি অন করে দেবেন এবং ব্যাক করবেন। একই রকমভাবে এই দুটি পারমিশন আপনাদেরকে অ্যালাউ করতে হবে। তার জন্য গ্র্যান্ট পারমিশনে ক্লিক করবেন, এখান থেকে সেট রিটার্ন অ্যাপ্লিকেশনটি খুঁজে বার করবেন এবং এখান থেকে পারমিশন অ্যালাউ করে দেবেন। ঠিক একই রকমভাবে লাস্ট যে অপশন আছে প্রোটেক্ট অ্যাপস, এখান থেকে গ্র্যান্ট পারমিশন ক্লিক করবেন, সেট নাও ক্লিক করবেন, এখান থেকে আপনারা এই পারমিশনটি অন করে দেবেন। এরপর আমাদের অ্যাপ্লিকেশনটি পুরোপুরিভাবে ওপেন হয়ে যাবে। তারপরে দেখাবে সেড রিটার্ন অ্যাপ্লিকেশনের ড্যাশবোর্ড। এখানে দেখাবে সেড রিটার্ন অ্যাপ্লিকেশনের যে ড্যাশবোর্ডের মধ্যে কি কি আছে। সেভ মোড আছে, ক্লোজ আছে, প্রিমিয়াম আছে আর সেটিং। আমাদের যে মূল কাজ সেটি হচ্ছে সেভ মোড। যখনই এখানে ক্লিক করবেন তখনই এর মধ্যে দেখাবে সেভ, অর্থাৎ ডিভাইস সেভ মোড, মানে এইটি হচ্ছে অ্যাপ্লিকেশনের মেন কাজ। এর মধ্যে কি কি অপশন আছে? ইওর ফটো, মানে আপনার ফটো এখানে বসাতে পারবেন। ফুল নেম, আপনার যে নাম সেই নামটি এখানে আপনারা বসাতে পারবেন। কন্ট্যাক্ট নাম্বার, আপনার মোবাইল নাম্বার এখানে বসাতে পারবেন। আর মেসেজ, আপনি যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিতে যাচ্ছেন সমস্ত কিছু এর ভিতরে আপনারা ইনপুট করতে পারেন। আমাদের যে প্রথম যে কাজ, প্রথমে আমরা আমাদের ছবি বসাবো। তার জন্য এই প্লাস অপশনে ক্লিক করলাম। এখানে আপনাদের চয়েস করতে বলছি, আপনারা কি চয়েস করবেন? ক্যামেরা চয়েস করবেন না গ্যালারি? আমরা এখান থেকে গ্যালারি চয়েস করব। গ্যালারি অপশনে যখনই ক্লিক করব তখনই আমাদের গ্যালারির মধ্যে এখান থেকে আমি এই ছবিটি ক্লিক করলাম এবং এখান থেকে আমি এই ছবিটি সেভ করে দিলাম। তারপরে আমাদের নেক্সট যে কাজ সেটি হচ্ছে ফুল নেম। আমার যে পুরো নাম সেই নামটি হচ্ছে রাহুল দাস, RAHUL, রাহুল দাস, DAS। নাম সেভ করার পর এখানে আমার কন্ট্যাক্ট নাম্বার, আমরা যে মোবাইল নাম্বারটি সেভ করবো সেটি লক স্ক্রিনের উপর দিয়ে সেটি দেখবে 7585079000। তারপরে এখানে মেসেজ, যে মেসেজটি দেখাবো সেই মেসেজটি এখানে লক স্ক্রিনের উপর দিয়ে দেখবে মেসেজের সামনে আপনারা যদি কোনো কিছু চেঞ্জ করতে চাও সমস্ত কিছু এখান থেকে এডিট করতে পারবেন এবং নিজে থেকে এখানে কাস্টম সেভ করতে পারবেন। তারপরে নিচে আছে সেভ সেটিং, মানে এটি যখনই সেভ করব তখনই আমরা এটা সেভ হয়ে যাবে। আর ডিভাইস সেভ মোড, এটি যতক্ষণ না অন করব ততক্ষণ এটি কাজ করবে না। সেভ সেটিংয়ে যখনই ক্লিক করব তখন এখান থেকে একটি পারমিশন চাচ্ছে, অ্যালাউ সেড রিটার্ন টু মেক অ্যান্ড ম্যানেজ ফোন কল। এখানে অপশানটি অন করে দিলাম। এবার আপনাদের মোবাইলে যদি মেম্বারশিপ না থাকে সেক্ষেত্রে যে কোনো একটি মেম্বারশিপ নিতে হবে, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটি মেম্বারশিপ ছাড়া কাজ করে না। আমি এখানে সর্বনিম্ন একদিনের যে প্ল্যান তার জন্য আমি 2 টাকা বাই করছি। এই বাই অপশানে যখন ক্লিক করলাম তখন সরাসরি এটি এদের পেমেন্ট গেটওয়ে নিয়ে যাবে। এখানে গিয়ে কি করবেন? এখানে গিয়ে আপনি আপনার নিজের মোবাইল নাম্বার বসাবেন বা অল্টারনেট যে কোনো একটি মোবাইল নাম্বার এখানে বসাবেন। যখনই ওখানে মোবাইল নাম্বার বসাবেন তখনই এখান থেকে আপনার যে কোনো একটি পেমেন্ট অপশন বেছে নিতে পারেন, ফোনপে, গুগল পে। আমি এখান থেকে সরাসরি ফোনপে বেছে নিয়ে নিলাম।
এবং কিছু সময় এখানে ওয়েটিং হবে। এবং সরাসরি সেট রিটার্ন কোম্পানি থেকে এখানে লোগো দেখিয়ে দেবে এবং আমি যে 2 টাকা পে করছি তার এসএমএস এখানে দেখিয়ে দেবে আর নিচে প্রসেস টু পে, আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটি পেমেন্ট করছি। যখনই আমার পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে তখনই এখান থেকে অটোমেটিক আমার অর্থাৎ আমার এই যে 2 টাকা পে করেছি সেটি সাকসেসফুল হয়ে গিয়েছে। এখান থেকে আমার মেম্বারশিপ অটোমেটিকভাবে অ্যাক্টিভেট হয়ে যাবে। যখনই আমার মেম্বারশিপ অ্যাক্টিভেট হয়ে যাবে তখন উপরের যে ডিভাইস সেভ মোড এই অপশনটি অটোমেটিকভাবে অন হয়ে যাবে এবং নিচে সেভ মোড এই অপশনটি অন করে দিলাম। এরপরে আমার মোবাইল যদি কোথাও হারিয়ে যায় বা সিম কার্ড বের করে তখনই সাথে সাথে এই অ্যাপ্লিকেশনটি কাজ করা শুরু করে দেবে। আর আপনাদের আরেকটি জিনিস দেখা যায় সেফ সেটিং, এখানে যাবেন, গিয়ে সেটিং এর মধ্যে গিয়ে আপনারা ফিঙ্গারপ্রিন্ট আনলক এটি অন করে দেবে। অর্থাৎ অ্যাপ্লিকেশনটি যখন প্রথমবারের জন্য অন করবে তখন আর পাসওয়ার্ড চাইবে না, ডাইরেক্ট ফিঙ্গারপ্রিন্ট দেবেন, অ্যাপ্লিকেশনটি অটোমেটিকভাবে কাজ করবেন। আমি একবার এই অ্যাপ্লিকেশনের এয়ারপ্লেন মোড চালু করে দেখি অ্যাপ্লিকেশনটি ঠিকমতো কাজ করছে কিনা। যেহেতু আমি এখানে সমস্ত কিছু সেফ সেটিং করে রেখেছি, আমি ওপরের নোটিফিকেশন বার থেকে এয়ারপ্লেন মোড যখন অন করব, অন করে পাওয়ার বটন অন অফ করার চেষ্টা করব, তখন দেখি এটি লক सावधान, ये হ্যাঁ, এটি সঠিকভাবে কাজ করছে। আমি যে ডিটেলস দিয়েছি সেই ডিটেলসগুলো লক স্ক্রিনের উপরে দিয়ে দেখাচ্ছে, আমার নাম দেখাচ্ছে, ফোন নাম্বার দেখাচ্ছে এবং আদার্স ডিটেলস গুরুত্বপূর্ণ সমস্ত কিছু দেখাচ্ছে। এবং আপনারা এইভাবে এই অ্যাপ্লিকেশনটি ঠিক এইভাবে সেট আপ করতে পারবে, কোনো অসুবিধা হবে না। সুবিধার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশনের অফিসিয়াল লিংক দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা সরাসরি অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই রকম আরো দরকারি ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।